এদের দালালি যারা করবে, এদের দালালি যারা করবে, এদের দালালি যারা করবে, তাদের মাথায় যদি টুপিও থাকে, দাড়িও থাকে, জুব্বাও থাকে, পাগড়িও থাকবে, মনে রাখবা নামের শুরুতে আল্লাহ না থাকতে পারে, কিন্তু তুমি দালাল 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 জাতির গাধা। এবং দাজ্জালের ফিতনার প্রধান সহযোগী হবে এরা। তো এটাই তো হচ্ছে। কিন্তু মনে রাখবেন, শেষ হাসি মুসলমানদেরই হবে, শেষ বিজয় মুসলমানদেরই হবে। কোন কাফির আর মুশরিক আর বেঈমানদের বিজয় হবে না। ঠিক না? ফিলিস্তিন নিয়ে যতই চক্রান্ত চলুক, আফগানিস্তান কি বলে, গাজ্জার মুসলমানদেরকে নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যত নির্যাতন আর নিপীড়ন করা হোক, যত অত্যাচার আর নিপীড়ন করা হোক, মনে রাখবেন মুসলমানদের প্রতিটা রক্ত পবিত্র রক্ত। এই রক্ত জমিনে পড়া মানে হলো ওই জমিনটা আল্লাহ কোরআনের জন্য রেজিস্ট্রি করে দেয়। বেঈমানদের রক্ত অপবিত্র রক্ত, বেঈমানদের রক্ত যে জমিনে পড়ে সেই জমিন দিয়ে কোনো লাভ নেই। ইমানদারদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিন ইমানদারদের হয়ে যায়। তায়েফে নবীর রক্ত পড়েছে, তায়েফ মুসলমানদের কবজায় এসেছে। বদরে মুসলমানদের রক্ত পড়েছে, বদর মুসলমানদের কবজায় এসেছে। উহুদে মুসলমানদের রক্ত পড়েছে, উহুদ মুসলমানদের কবজায় এসেছে। হুনাইনে মুসলমানদের রক্ত ঝরেছে, হুনাইন মুসলমানদের কবজায় এসেছে। খন্দকে মুসলমানদের রক্ত ঝরেছে, খন্দক মুসলমানদের কবজায় এসেছে। ফিলিস্তিনেও যদি, গাজ্জাতেও যদি মুসলমানদের রক্ত ঝরে, আজ হোক, আগামীকাল হোক, কিয়ামতের আগে হোক, গাজ্জার ফিলিস্তিন মুসলমানদেরই হবে। বেঈমানদের মূলোৎপাটন করা হবে। তুই হাত তুলে বলো ঠিক কিনা? বিজয় মুসলমানদের হবে, বেঈমানদের জন্য বিজয় নয়। হ্যাঁ, কি হয়, বেঈমানরা কিছুদিনের জন্য মিথ্যা হাসি হাসে, কথা কয় না। যেমন 17 বছর হাসছে এরা, ঠিক কয় নাই? কে কে ঝামেলা আছে না? ওই লোকগুলা এখানে আছে, বোঝা যায় দালাল রয়ে গেছে। আরেকবার সুযোগ দিতেছি, নিজের নামটা দালালির থেকে কাটার জন্য আরেকবার সুযোগ দিতেছি। 17 বছর তারা মিথ্যা হাসি হেসেছে, ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে। এখন আমরা ওলামায়ে কেরাম হাসি, ওরা কাঁদে। ঠিক কিনা বলো? না, নাই নাই নাই, আসিল আগে, এখন শেষ হয়ে গেছে। বাঙালি জাতি বড় কঠিন জাতি। এরা হলো ক্ষমতায় যারে পাই হেরেই দালালি শুরু করে। এইটাও ঠিক জোরে কইতে পারেন না? না, আগে হেগর দালালি করত, এরা পালানোর সাথে সাথে এখন আবার আরেক দল ক্ষমতায় আসবে ভাব দেখছে, খালি বাস দালালি শুরু হয়ে গেছে। খালি ভাব দেখছে যে আসার সম্ভাবনা আছে। থানার ওসিও দালালি করে, কথা বল না কেন? ডিসিও দালালি করে, এখন উপদেষ্টারাও দালালি শুরু করেছে। ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, উলামায়ে কেরামদের দুনিয়াতে কোন বেঈমান নাস্তিক আর মুরতাদদের দালালি করার জন্য পাঠানো হয়নি। দালালি করব তো মদিনাওয়ালার দালালি করব। এরপরেও যদি কোন নাস্তিকবাদী ব্যক্তিদের, যারা বলে মৌলবাদীদের অভয়ারণ্য হোক, এটা আমরা চাই না, যারা উলামায়ে কেরামদেরকে মৌলবাদ বলে গালি দেয়, যারা বলে আমরা শরিয়া আইনকে বিশ্বাস করি না, এদের দালালি যারা করবে, এদের দালালি যারা করবে, এদের দালালি যারা করবে, তাদের মাথায় যদি টুপিও থাকে, দাড়িও থাকে, জুব্বাও থাকে, পাগড়িও থাকবে, মনে রাখবা নামের শুরুতে আল্লাহ না থাকতে পারে, কিন্তু তুমি দালাল 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 জাতির গাধা। আগের দালাল, আগের হলো স্বৈরাচার পালানোর জন্য একটা মামার দাদার দেশ পাইছে। আমার কাছে মনে হইতেছে দ্বিতীয়বার যদি কেউ স্বৈরাচার হয়, পালানোর মতো জায়গাও তারা পাবে। এখানেও যদি কেউ থাকেন, এই আচরণ বন্ধ করেন। সময় আছে, উলামায়ে কেরামদের হাতে হাত দেন, পাক্কা সাচ্চা তওবা করেন।
বরঞ্চ এখন উলামায়ে কেরামদের দূরত্ব দূর হতে শুরু করেছে। ঐক্যের জায়গা উলামায়ে কেরাম ধীরে ধীরে আগাচ্ছে, হাতে হাত মিলাচ্ছে, কাঁধে কাঁধ মিলাচ্ছে। আপনারা উলামায়ে কেরামদের সহযোগিতা করুন। দেখেন না, গোটা জাতি, বিশেষ করে আমি এই যুবকদেরকে ধমকাইতাম মাঝে মাঝে, এগুলা খালি মোবাইল নিয়েই থাকে, মনে করতাম যেগুলো ফেসবুক ছাড়া কিছু বুঝে না। মাশাআল্লাহ, এখন দেখি এখনকার এই 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরের ইয়াং সোসাইটি, জেন জি, এরা গোটা দেশকে কাঁপিয়ে ফেলেছে। এরা অসত্যের কাছে মাথা নত করে নাই, সত্যকে বীর দর্পে উঁচু করে তুলেছে। ঠিক কিনা? এরাই পরিবর্তন করবে ইনশাআল্লাহ জাতিকে, এরাই পরিবর্তন করবে। দেখেন না, প্যানেল পুরাটাই শেষ, বাকি আর কিছু কম না। বেশি কইতে গেলে ঝামেলা, কে কোন দিক দিয়ে আবার কোন দিকে নিয়ে যাবেন, কার গায়ে লাগবে বলা তো আর যায় না। কিন্তু মনে রাখবেন, উলামায়ে কেরাম কারো বিরুদ্ধে বলার জন্য আসে নাই। এই দিলটা যদি ফেড়ে আপনাদেরকে দেখাইতে পারতাম, কত দরদ নিয়ে আপনাদের জন্য কথা বলি জানেন, কত দরদ আপনাদের জন্য, কত মায়া আপনাদের জন্য। আরে ভাই, এত কষ্ট করা লাগে নাকি? আপনারা তো মনে করেন হুজুর কত টাকা আপনারা কামান, কত টাকা। অনেকে হিসাব করে, মাহফিল করি আমি, হিসাব করে আরেকজন। এরা খালি বসে বসে হিসাব করে, এই সিজনে তো এত কামাইছে, হিসাব করে। আর আমি তো খুঁজে দেখি কই সিজন শেষে আমি তো আগের যে খালি আব্দুল্লাহ, এখন সেই খালি আব্দুল্লাহ। এরপরে আসি কেন জানেন ভাই? একজন সিএনজি চালক, সিএনজি চালায়, এরও মাসিক 30, 40, 50 হাজার টাকা ইনকাম থাকলে তার একটা আরাম আছে। সন্ধ্যার পরে বাসায় গিয়ে বিবির সাথে বসে সন্তানদের সাথে সময় দেয়, সারা রাতটা রাস্তায় কাটাইতে হয়। কেমনে বুঝাবো আপনার? ওই মাঝে মাঝে বলি দুঃখে, 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণী রাস্তায় থাকে রাত্রিবেলা। এটা হলো কুকুর, আর এগুলো বক্তা, আর হলো রাস্তার পুলিশ। এরপরে আসি কেন? উদ্দেশ্য হচ্ছে একটু দিনের কথা বললে যদি উলামায়ে কেরামদের কথার দ্বারা একটা মানুষের পরিবর্তন হয়, খোদার কসম এটা নিজের নাজাতের ওসিলা মনে করি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করেছিলেন? বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য বলেছেন। বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জিন জাতিদেরকে ডেকেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, সকল মখলুকদের ভাষা তিনি বুঝতেন। বিশেষ করে জিনদের ব্যাপারে তার একটা স্পেশাল মুআজিজা ছিল। জিনদের দিকে যদি তিনি তাকাইতেন, তাকাইলে এই দাড়ি কাটার মতো সোজা হয়ে যেত, মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, চোখ দুটো লাল হয়ে যেত, একটা রোগওয়ালা চেহারা পাইতো। এই চেহারা দেখলে জিন জাতি তেড়া জাতি, তো এই চেহারা দেখলে আর তেড়ামি করার সাহস পাইতো না, সোজা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির মধ্যে বড় বড় মিস্ত্রি সব ডাকছেন, সমস্ত পৃথিবীর মিস্ত্রিদেরকে ডেকে বললেন, কাজ শুরু করো। আপনি বলবেন যে বাইতুল মাকদিসের মতো একটা ঘর তৈরি করার জন্য এত কিছু লাগবে? হ্যাঁ লাগবে, কারণ এখনকার যুগে না অনেক কিছু পাওয়া গেছে, আগেরকার যুগে এগুলো পাওয়া যেত না। পাথর কাটতে হতো, ওই পাহাড় থেকে আনতে হতো, লেবার কস্ট লাগবে, কত কিছু কাজ। একটা ঘর বিল্ডিং নির্মাণ করবে আজ থেকে 100 বছর আগে চিন্তাও করতে পারে নাই।